তিস্তা সহ যে যে নদী বইছে ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে সেই সবগুলির ওপর নিজেদের অধিকার কায়েম করতে তৎপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এ বিষয়ে ভারত সরকারের সঙ্গে তো কথা বলবেই, প্রয়োজনে আন্তর্জাতিক মহলে বিষয়টিকে টেনে নিয়ে যাবে বলে জানালেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ ও জল উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার সকালে বাংলাদেশের পরিবেশ ও জল উপদেষ্টা বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নিজের দেশের মানুষের কথা চিন্তা করছেন, তিস্তা প্রকল্প নিয়ে আমরাও আমাদের মানুষের কথা ভেবে পরবর্তী সিদ্ধান্ত নেব। তিস্তাপাড়ের মানুষদের মতামত নিয়েই এ বিষয়ে কাজ শুরু করা হবে। তিনি জানান, এ বিষয়ে ভারতের সঙ্গে সরকার কথা বলবে। তিনি আরও জানিয়েছেন, ভারতের সঙ্গে বন্ধুপ্রতিম সম্পর্ক রাখতে চায় বাংলাদেশের নয়া সরকার, কিন্তু প্রয়োজনে তিস্তা নদীর জল বন্টনের বিষয়টি তারা আন্তর্জাতিক মহলে নিয়ে যাবে। এ বিষয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ চাইবে। সৈয়দা রিজওয়ানা হাসানের এই মন্তব্য নয়াদিল্লির কপালে ভাঁজ ফেলার মতো। দ্বিপাক্ষিক বিষয়গুলিতে কোনো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ নয়াদিল্লি কখনোই চাইবে না। বিশেষ করে ওঁত পেতে আছে চীন। ভারত সফরের পরই চীন সফরে গিয়েছিলেন বাংলাদেশের পূর্ববর্তী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীন সফর থেকে ফিরে তিনি জানিয়েছিলেন, তিস্তা প্রকল্পের সহায়তা করতে মুখিয়ে আছে বেজিং, কিন্তু তিনি চান এই কাজটা ভারতই করুক। বাংলাদেশের নয়া জমানায় তিস্তা প্রকল্পে চীন নাক গলালে তা ভারতের পক্ষে যথেষ্ট অস্বস্তির এবং চিন্তার কারণ হবে। এর আগে ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মার সঙ্গে বৈঠকে তিস্তার জলে ন্যায্য হিস্সা চেয়েছিলেন বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছিলেন, জল কম আছে আমি জানি, এমনকি এক দেশের জন্য যা প্রয়োজন আছে সেটুকুও নেই, কিন্তু আছে তো। 100 কিউসেক জলও যদি থাকে, তার মধ্যে 30 কিউসেক আপনারা আমাদের দিতে পারেন না। এভাবে তাদের আমরা বলেছি। TV9 বাংলা ডিজিটাল। রাজনৈতিক তরজায় টকশোয়ের হট্টগোলে হারিয়ে যায় কিছু গুরুত্বপূর্ণ খবর, দেশ বিদেশের না জানা খবর যা চমকে দেবে আপনাকে। সেই খবরই নিয়ে আসি আমি আপনার সামনে। আমি অনির্বাণ চৌধুরী। দেখুন স্ট্রেট কাট, সোম থেকে শনি রাত 10টায় TV9 বাংলায়।